ঢাকা। পণ্যের নামে গাছ এবং মাল্টিপারপাসের শেয়ার বিক্রি করে ডেস্টিনি অভিনব কায়দায় প্রতারণা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। গ্রাহকরা ডেস্টিনির বিরুদ্ধে মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতির অপপ্রয়োগ করার কথা জানালেও ডেস্টিনি কর্তৃপক্ষ এটাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ডেস্টিনির অনিয়ম, দুর্নীতি এবং ক্রেতা পরিবেশকদের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে রাকিব হাসানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। বিশ্বের অন্যান্য দেশে এমএলএম আধুনিক পণ্য বিপণন পদ্ধতি হলেও বাংলাদেশে ডেস্টিনি এর অপপ্রয়োগ করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। 2001 সালে কোম্পানিটির শুরুতে তারা পণ্য নির্ভর বিপণন করলেও পরবর্তী সময়ে ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাসের শেয়ার বিক্রির নামে এমএলএম কনসেপ্টের মূলধারা থেকে সরে আসে বলেও জানান তারা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ডেস্টিনির দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশিত হলে ট্রি এবং মাল্টিপারপাসে বিনিয়োগ করা গ্রাহকদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। ডাইরেক্ট আইন নীতিমালা কারণে হচ্ছে মানুষের কারেকশন করে ছেলেদেরকে প্রতারণা করতেছে। ঢোকার সময় বলে যে আমরা গাড়ি বাড়ি 12 বছরের ভিতর সবকিছু করে দেবো, কিন্তু ওদের নিজেরই নাই, গাড়ি বাড়ি কিছু নাই, কিন্তু পাবলিকের টাকা নেওয়ার কারণেই ওরা এইগুলি বলে। সনাতন ব্যবসায়িক পদ্ধতিতে ফ্যাক্টরি থেকে ভোক্তা পর্যন্ত মাঝখানে মধ্যস্বত্বভোগী থাকে, কিন্তু এমএলএম ব্যবসায় মধ্যস্বত্বভোগী থাকে না। সরাসরি পণ্য ভোক্তার কাছে পৌঁছায় বাজার দরের সাথে সঙ্গতি রেখে এবং মধ্যস্বত্বভোগীদের লাভের অংশ ভোক্তাদের দিয়ে দেওয়া হয়। এমন ধারণা নিয়ে বিভিন্ন দেশে এমএলএম পদ্ধতি চালু থাকলেও ডেস্টিনি বেশি দামে পণ্য বিক্রি করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে সরকারি নীতিমালারও দাবি জানান তারা। ওরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট যেমন সনি বা অন্যান্য কোম্পানির প্রোডাক্ট ওনারা নিজেরা কিনে নিয়ে এসে বিক্রি করতেছে অনেক হাই দামে, চড়া দামে, কিন্তু এমএলএম এর কথা হচ্ছে মার্কেট থেকে কম দামে বিক্রি করতে হবে। আমার কাছ থেকে 5,000 টাকা করে 15,000 টাকা নিচে পরে আমি যখন কিছুদিন খাটাখাটি পরে যখন দেখছি না কোনো বেনিফিট আসে না, আমি তখন বেরিয়ে আসছি। আমার প্রশ্ন হলো 68 লোক গ্রাহকের ভিতরে 7 জন আমাদের এমডি পদ আছে, তো তাদের নামে যত সারা বাংলাদেশ যত প্রোডাক্ট আছে বা জায়গা আছে তাদের নামে কেন হবে? আমরা কি, আমরা তো অ্যাকচুয়ালি টাকা দিচ্ছি, আমরা গ্রাহক, তো আমাদের নামে কেন হলো না? সরকার ডেস্টিনির বিরুদ্ধে ব্যবস্থা নিলে 45 লাখ ডিস্ট্রিবিউটরের পরিবারের 1.5 কোটি মানুষ বিপদগ্রস্ত হবে বলে জানান ডেস্টিনির ডায়মন্ড এক্সিকিউটিভ জাহাঙ্গীর আলম। যে বাংলাদেশে বহু কোম্পানি আছে যারা এমএলএম এর ব্যানারে মানুষের সাথে প্রতারণা করছে, 6 মাসে দ্বিগুণ দিচ্ছে, 2 মাসে দ্বিগুণ দিচ্ছে, মানুষকে অতিরিক্ত মুনাফা দেখাচ্ছে। তাদের বিরুদ্ধে কিন্তু কোথাও রিপোর্ট আসতেছে না। যে পর্যন্ত ডেস্টিনির 43 লক্ষ ডিস্ট্রিবিউটর যদি 5 জন করে একটা পরিবারেও থাকে, তাহলে কিন্তু 1.5 কোটি পরিবার কিন্তু আজকে ডেস্টিনির সাথে জড়িত। তো এখানে যারা প্রতারিত হচ্ছে তারা কিন্তু কোথাও কমপ্লেইন করছে না। কোন ডিস্ট্রিবিউটর কিন্তু গভর্নমেন্টের কোন সেক্টরে গিয়ে বলে নাই যে আমরা ডেস্টিনির দ্বারা প্রতারিত হয়েছি। ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন কোম্পানির বিরুদ্ধে প্রতারণার সকল অভিযোগ অস্বীকার করেন। তার পরামর্শ না নিয়ে সরকার কোন নীতিমালা করলে হাইকোর্টে রিট করারও হুমকি দেন তিনি। ওই আগে 2005 সালের আগ পর্যন্ত ছিল। আমি কিন্তু সেদিন ইয়েতে বলে গেছি, এটিএন যখন আমার সাক্ষাৎকার নিচ্ছে, আমি আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমে 20% লোক পয়সা বানাইতো, 80% বসে থাকতো, কারণ তারা আর কাস্টমার আনতে পারতো না, পয়সা বানাতে পারতো না। এখনকার মার্কেটিং প্ল্যানে 100 ভাগ লোক পয়সা আয় করে। আমি বলেছি, আমি মনে করি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় উচিত হবে আমার সাথে বসা, কারণ নীতিমালা ওনারা যদি এককভাবে বানায় ভুল করবে। আমি ওয়াদা করতেছি, আমি আমার স্বার্থকে বাইপাস করে, স্বার্থকে আমি প্রাধান্য দেব না, আমার স্বার্থকে আমি এক জায়গায় সারপ্রেস করে আমি নিরপেক্ষভাবে তাদেরকে গাইডলাইন দিব যে এমএলএম এর নীতিমালা কিভাবে হওয়া উচিত। আমি এখনো বাজি ধরে বলতে পারি, এমএলএম এর নীতিমালা যদি আমাকে না রাখা হয়, তারা ব্লান্ডার করবে, তারা ভুল করবে। বলে আপনাদের কি গায়ে একটু বাতাস খায় না যে একটা লোক 45 লক্ষ লোক নিয়ে কাজ করে, তার কি এতটুকু দাবি নেই আপনাদের কাছে যে তাকে একদিন ডাইকে জিজ্ঞাসা করেন যে আপনি নীতিমালার মধ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? তারা আমাকে না জিজ্ঞাসা করে নীতিমালা মানে কোন সাহসে? আমি একটা রিড করলে তাদের অবস্থা কই থাকবে? রাকিব হাসান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতার কারণে বিদেশে বাংলাদেশি শ্রমিকরা নানা হয়রানির শিকার হচ্ছে বলে